অপরের দুঃখ সেই বোঝে অন্তর দিয়ে যে যাকে ভালোবাসে। বাবা, ভালোবাসা ছাড়া একজনের দুঃখ কিন্তু অন্যজনের বোঝা সম্ভব নয়। যারা গৌর হরিকে ভালোবাসে, যারা গৌর প্রিয় ভক্ত, তারা গৌর হরির নয়নের জল দর্শন করে জিজ্ঞাসা করছে, গৌর হরি কি হয়েছে তোমার? তুমি কেন বসে বসে কাঁদছো? কি ও মায়েরা, গৌর হরি শুধু কাঁদছে তাই নয়, গৌর হরির বদনের যে নাম, সেই নামটা গৌর হরি বন্ধ করে দিয়েছেন। এতক্ষণ শ্রীবাসী প্রাঙ্গণে গৌর হরি ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে খোলো করতাল লয়ে যে হরিনাম করছিলেন, সেই হরিনামকে বন্ধ করে দিয়ে গৌর হরি বসে বসে কাঁদছেন। একই গৌর হরি, তুমি না নাম করবার লাগে নদী এসেছো, এই জগতে সংসারকে উদ্ধার করবে বলে তুমি নদী এসেছো, সেই নাম তোমার কোথায় গেল? গৌর হরি বলো না। সুধা মাখা হরি নামে বদনে নাশ খুঁড়ে, দেখিতে তোমার ওই মুখ আমাদের পরানা বিদারে। তুমি কাঁদছো আর তোমার ওই বদনখানি দেখে আমাদের এই বুকটা কি হচ্ছে জানো? তবে বলি শোনো গৌর হরি, তোমার ওই নয়নের জল দর্শন করে আমাদের এই ভিতরটা, এই বুকটা, আমাদের বুকে ফেটে যাই হে, বুকে ফেটে যায় হে, আমাদের বুকে ফেটে যাই হে, আমাদের বুকে ফেটে যায় হে, তোমার ওই বদন হে বুকে ফেটে যাই হে, তোমার হে বদন হে রে বুকে ফেটে যায় হে, বলে তোমার ওই বদন হে রে বুকে ফেটে যাই হে, ওই তোমার বদন হে রে বুকে ফেটে যায় হে, তোমার ওই বদনখানি দর্শন করে বুকটা ফেটে যাচ্ছে। আহা ওমা, এখানে ভক্তের মধ্যে কিন্তু কোনো জাতিভেদ নাই গো, গৌর হরিকে ভালো সবাই বেসেছে। তবে এখানে দেখে নিতে চাই কারা কারা আমার গৌর হরিকে ভালোবেসেছেন, কারা কারা ভালোবেসেছেন একবার হাত তুলুন দেখি। ওই দেখো সবাই হাত তুলছে না, এত শীত করছে মায়েদের, চাদরের তলায় হাতগুলো মুড়ি দিয়ে বসে আছে। আহা, জানো মা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত, জানো তো? যদি বিশ্বাস করো গৌর হরি আছে, তবে তুমি গৌর হরির কৃপা পাবে। আর যদি মনে করো গৌর হরি শুধুমাত্র একটা পিকচার বা ছবি বা একটা মাটির প্রতিমা বা বিগ্রহ, তাহলে কিন্তু গৌর হরি তোমার নয়। ছোট্ট একটা উপমা দিই শোনো, আস্তে, অত কথা কিসের ওখানে, আস্তে আস্তে। ও মায়েরা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, আস্তে আস্তে। এমনি তো আমার কপাল খারাপ, অনেক ভক্তরা চলে গিয়েছে। আস্তে। এই যে বলছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, একটা ছোট্ট উপমা দিই শোনো। দেবার্ষি নারদ ঋষি প্রতিদিন ভগবানকে দর্শন করতে যান সেই বৈকুণ্ঠ ধামে। প্রতিদিনের ন্যায় দেবশ্রী আজও চলে যাচ্ছেন।
তারপরে যে বীণা আছে ওই বীণা যন্ত্রে গান গাইতে গাইতে দেবশ্রী চলে যাচ্ছেন কোথায় না বৈকুণ্ঠ ধামে। কেমন করে গান গাইছে গো দেবশ্রী তার বীণায়, হারে মোরারি মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মোরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মোরারে মধু কৈঠ ধারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষর নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। হরে মোরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মোরারে মধু কৈঠ ধারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাল কই সবার হাত আছে তো? হাত সবার আছে? ভগবান বলছে হাত থাকতে যদি হাতের কাজ না করো আগত জন্মে হাত পেতেও পারো নাও পারো। তালে তালে সবাই মিলে কেমন সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে মুরারি মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মোরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এইভাবে দেবশ্রী যখন নাম করতে করতে চলে যাচ্ছে বাবা, মর্তধামের দুইজন ভক্ত, একজন হচ্ছেন জাতিতে মুচি জাতি আর একজন হচ্ছেন ব্রাহ্মণ, দুজন নারায়ণের ভক্ত। এখন যখন দেবশ্রী চলে যাচ্ছেন মর্তধামের উপর দিয়ে, হঠাৎ করে সম্মুখে দেখা হয়েছে সেই ব্রাহ্মণের। ব্রাহ্মণ অমনি ছুটতে ছুটতে চলে যাচ্ছে দেবশ্রীর কাছে। দেবশ্রী দেবশ্রী ও দেবশ্রী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছুটতে ছুটতে গিয়েছে, দেবশ্রীকে প্রণাম করে বলছে, দেবশ্রী তুমি তো প্রতিদিন বৈকুণ্ঠে যাও প্রভুকে দর্শন করতে। আচ্ছা ও দেবশ্রী, তুমি আমার হয়ে প্রভুর কাছে একটা কথা জিজ্ঞাসা করো। কি কথা?
কতদিন আমাকে এই মর্তধামে পড়ে থাকতে হবে, আর কত জন্ম পরে আমি প্রভুর চরণ আশ্রয় করব। অমায়েরা কি প্রশ্ন করলো? আমি তো সশরীরে বৈকুণ্ঠে যেতে পারবো না, তাই আমার হয়ে তুমি প্রশ্নটা প্রভুকে করো যে ঠিক আমি কতদিন পরে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হব, আর কত জন্ম আমাকে মর্তধামে থাকতে হবে। এই প্রশ্ন তুমি প্রভুর কাছে করবে, আর প্রভুর কাছে উত্তর নিয়ে আমার কাছে এসে বলবে। দেবর্ষি বললেন বেশ ঠিক আছে। আবার চলে যাচ্ছেন, কিছুটা যাওয়ার পরে সেই বাবা মুচির ছেলের সঙ্গে দেখা হয়েছে দেবর্ষি। মুচির ছেলে দেবর্ষিকে দর্শন করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে দেবর্ষির কাছে কর জোর করে বলছে, দেবর্ষি আপনি তো প্রতিদিন বৈকুণ্ঠে যান প্রভুকে দর্শন করতে, আমার মনে বড় প্রশ্ন জাগে যে আমি কবে প্রভুর চরণ আশ্রয় করতে পারব। ঠিক কত জন্ম আমাকে এই মর্তধামে থাকতে হবে, আর কত জন্ম পরে আমি প্রভুর চরণ আশ্রয় করব। ও মায়েরা, দুজনের প্রশ্ন কিন্তু এক। এখন দেবর্ষি পৌঁছেছেন বৈকুণ্ঠ ধামে। প্রভু আমার অনন্ত শয্যায় সজ্জিত, লক্ষ্মী ঠাকুরানী তার চরণ সেবা করছেন। প্রভুর কাছে গিয়ে দাঁড়ালেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। একই দেবর্ষি এই অসময়ে? প্রভু, মর্তধামের দুই ভক্তের প্রশ্ন আছে, একই প্রশ্ন। কি প্রশ্ন? না একজন ব্রাহ্মণ জানতে চেয়েছে যে সে কতদিন মর্তধামে থাকবে, আর কত জন্ম পরে তোমার চরণ পাবে। ভগবান বলছে, দেবর্ষি এ কথাটা আমিও বলতে পারছি না। সে যে কতদিন মর্তধামে থাকবে আর কত জন্ম পরে আমার চরণ পাবে সেটা আমি জানি না। প্রভু মুচির ছেলের একই প্রশ্ন। ও তাই বুঝি? ওই মুচির ছেলেকে গিয়ে বলো এ জন্ম পরে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। দেবর্ষি বড় অবাক হয়ে গেলেন। প্রভু, একজন বেদজ্ঞ ব্রাহ্মণ গলায় যার যজ্ঞ পৈতে মুখে যে বেদ পাঠ করে, ত্রিসন্ধ্যা যে নাম জপ করে, তার কথা যখন বললাম তুমি বললে জানি না। আর একজন মুচির ছেলে যে তন্ত্র জানে না, মন্ত্র জানে না, ভালো করে সেবা করতে জানে না, নিচু জাতি, তুমি তার বেলায় বললে এ জন্ম পরে সে তোমার চরণ পাবে। প্রভু, এ প্রশ্নের উত্তর তো আমি বুঝতে পারলাম না। ভগবান বললেন, দেবর্ষি তুমি যখন মর্তধামে ফিরে যাবে, দুইজন তোমার কাছে আসবে। দুজনেই তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি যখন বৈকুণ্ঠে গিয়েছিলে তখন প্রভু কি করছিলেন। দুজনেই প্রশ্ন করবে। দুজনাকে তুমি একই উত্তর দেবে যে আমি যখন বৈকুণ্ঠে গেলাম তখন দেখলাম যে প্রভু নারায়ণ একটা ছুঁচের ছিদ্র পথে একটা বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছেন। ওমা, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? তারা যখন প্রশ্ন করবে তুমি বলবে যে প্রভু নারায়ণ একটা ছুঁচের ছিদ্র পথে বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছে। এই কথাটা শুনে দুজনে কি বলে তুমি শুনবে। শোনার পরে তুমি বিচার করবে কার বৈকুণ্ঠে আসা উচিত আর কার মর্তধামে থাকাটা উচিত। ওমা, দেবর্ষি এই কথা শুনে মর্তধামে ফিরে গেলেন। ছুটতে 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 ব্রাহ্মণ এসেছেন দেবর্ষির কাছে। দেবর্ষি, তুমি আমার হয়ে প্রভুকে জিজ্ঞাসা করেছ তো যে কতদিন আমাকে মর্তধামে থাকতে হবে, এ জন্ম পরে নিশ্চয়ই আমি প্রভুর চরণ পাবো? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি।
বেশ, আচ্ছা দেবার্ষি, তুমি যখন বৈকুণ্ঠে গেলে তখন প্রভু নারায়ণ কি করছিলেন? বসেছিলেন না ঘুমাচ্ছিলেন না খাচ্ছিলেন? কিছুতে একটা করছিলেন, কি করছিলেন? বাবা ভগবানের কথা মিলে যাচ্ছে কিন্তু। দেবার্ষি ভগবান যা শিখিয়ে দিয়েছেন দেবার্ষি তাই বলছেন। ব্রাহ্মণকে বলছে, শোনো ব্রাহ্মণ, আমি যখন বৈকুণ্ঠে গেলাম দেখলাম প্রভু একটা ছোট্ট ছিদ্র পথে, ছুঁচের ছিদ্র পথে বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছেন, মানে ওই ফুটোটা দিয়ে গলাচ্ছেন। এই কথা শুনে ব্রাহ্মণের বড় ক্রোধ হলো বাবা। ছি ছি দেবার্ষি, ছি, তুমি না দেবতাদের ঋষি, তুমি না ত্রিকলঙ্ক ঋষি, তোমার এমন কথা বলতে তোমার লজ্জা করে না? ছি, এটা আমি মানতে পারলাম না। ব্রাহ্মণের বড় ক্রোধ হলো বাবা, ব্রাহ্মণ মানতে পারলেন না। দেবার্ষি সেই জায়গা থেকে ফিরে যখন চলে যাচ্ছে, এবার দেখা হয়েছে মুচির ছেলের সাথে। মুচির ছেলে প্রশ্ন করেছে, দেবার্ষি তুমি যখন বৈকুণ্ঠে গিয়েছিলে তখন প্রভু আমাদের কি করছিলেন? সেই মুচির ছেলেকে দেবার্ষি একই কথা বললেন যে আমি যখন বৈকুণ্ঠে গেলাম তখন দেখলাম একটা ছোট্ট ছুঁচের ছিদ্র পথে প্রভু নারায়ণ একটা বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছেন। এই কথা শুনে সেই মুচির ছেলে কাঁদিতে কাঁদিতে দেবঋষির চরণে পড়ে বলে, দেবর্ষি ও গো দেব ঋষি, তুমি কত ভাগ্যবান, তুমি কত পূর্ণবান, কি অপরূপ লীলা তুমি দর্শন করে এসেছো। প্রভুর আমার কি লীলা, প্রভু চাইলে কি না করতে পারে বাবা। তাহলে চিন্তা করুন বাবা, মুচির ছেলের বিশ্বাস। এবার দেবার্ষি চিন্তা করছেন যে প্রভু যা বলেছিলেন সত্য, কার বৈকুণ্ঠে যাওয়া উচিত আর কার মর্তধামে থাকা উচিত। এই মুচির ছেলে বিশ্বাস করলো যে প্রভু চাইলে একটা ছুঁচের ছিদ্র পথে হাতি কেন, একটা বিশাল আকার পর্বতকে গলিয়ে দিতে পারে। আর যে বেদাজ্ঞ ব্রাহ্মণ, যে বেদ পাঠ করে, যে পণ্ডিত, যে শাস্ত্রজ্ঞ, মানতে পারত না যে প্রভু আমার চাইলে কি কি না করতে পারেন। দেবর্ষি মনে মনে চিন্তা করছেন, প্রভু এই জন্যই তুমি বলেছিলে যে মুচির ছেলে এ জন্ম পরে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবে, আর ওই ব্রাহ্মণ এখনো যে কত জন্ম পরে থাকবে মর্তধামে সেটা এখন বলা যাচ্ছে না। মাগো, যদি বিশ্বাস করো এটা বৃন্দাবন, যদি বিশ্বাস করো ভগবান আছেন, তাহলে দেখবে ঠিক একদিন ভগবানের কৃপা পাবে। আগে বিশ্বাস করতে শেখো যে ঈশ্বর আছেন, তিনি সব কিছু দেখছেন, তার কাছে কোনো সিসি ক্যামেরা নেই। তুমি অন্ধকারে বসে কি করছো, ঘরের দরজা বন্ধ করে কি করছো, চোখের সবার চোখের আড়ালে কি করছো, ঈশ্বর তিনি মালিক, তিনি সর্বত্র বিরাজমান, তিনি উপর থেকে বসে বসে তিনি সব দেখতে পাচ্ছেন। আহা, তাই মাগো আজ গৌর হরি যে কাঁদছেন, যারা বিশ্বাস করেন গৌর হরি আছেন, যারা বিশ্বাস করেন গৌর হরি ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু, যার অন্তঃকৃষ্ণ, যার বাহিরে গোরা, শুধুমাত্র মানব রূপ দেহ আশ্রয় করে এসেছেন, ভক্ত হয়ে এসেছেন, এই কলিযুগে আমাদের মতো ভক্তকে উদ্ধার করবেন বলে
সেই সব ভক্তগণ গৌরহরির বদন পানে চেয়েছে, কষ্ট পাচ্ছেন গৌরহরি নয়নের জল দর্শন করে। তাই বৈষ্ণব মহাজন একাধারে দাঁড়িয়ে কি বললে জানো? পুলক মুকুল বড় ভুরু সব দেহা দেহা ও গো এ রাধা মোহনে কহে না পাবল যে হা। না পাহল দেহা ও গো না পাবল যে হারে এ আজ মহান কহে ওই তো না পাহল দেহারে মোহন কহে না পাবলো যে হারে মহান কহে আজ না পাহল দেহারে মোহন কহে না পাবলো যে হারে পাহল পাহল দেহারে আজ মন কহে রে না পাহল দেহারে ঝাঁকরে ঝেনে ঝেনে দাগি তরকে ঝেনে দাগি তরকে ঝেনে দাগি তরকে ঝেনে দাগি ঝাঁ তরকে রগ তরকে তা তরকে রগ দাগি তরকে ঝাঁ 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 দাগি ঝাঁ তরকে ঝেনে ঝেনে দাগি তরকে ঝেনে ঝেনে দাগি তরকে ঝেনে দাগি তরকে ঝেনে দাগি ঝাঁ তরকে রগ তরকে তা তরকে রগ দাগি তরকে ঝাঁ দাগি তরকে ঝাঁ দাগি তরকে ঝাঁ दागी तरके झां 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 दागी झां दी झां तरके तरके तकदी झां दी झां तरके तरके झां दी झां तरके तरके निके दो 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 तेरे थो थो ना पालो किटे ताकी तेरे किटे किटे गिर 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 तकदी झां दी झां तरके तरके तकदी झां दी झां तरके झां दी झां तरके तरके निके दो 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 ना पालो कितना कितने कितना कितने का गिर और कत्ते धक्के 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 तरंग कता तुम भाग जय की घनो निताई निताई घनो घनो निताई 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 ढेउ निताई निताई ढेउ निताई कत्ते धक्के 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 तरंग कता तुम भाग जय घनो निताई निताई घनो घनो निताई 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 ढेउ निताई निताई ढेउ निताई छातीनी तीनदा ताकती छातीनी तीनदा ताकती था छातीनी तीनदा ताकती छातीनी तीनदा गुरु तीनदा 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 छाते करे ताते करे ताकि ना जा 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 छातीनी तीनदा गुरु ताकती छातीनी तीनदा ताकती था छातीनी तीनदा ताकती छातीनी तीनदा गुरु तीनदा 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 ना पावलो ताते करे ताकि ना जा 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 ताकि ना ए महान कहे ना पावल तेहारे मोहन कहे ना पावलो जे हारे मोहन कहे ना पावल तेहारे मोहन कहे ना पावलो जे हारे मोहन कहे ना पावल तेहारे मोहन कहे ना पावलो जे हारे मोहन कहे ना पावल तेहारे मोहन कहे ना पावलो जे हारे मोहन कहे ना पावल तेहारे मोहन कहे ना
না পাওলো যে হারে মোহন কহে না পাওলো হরে মোহন কহে আজ না পাওলো হরে এ মোহন কহে না পাওলো যে হারে মোহন কহে না পাওলো হরে মোহন কহে না পাওলো যে হারে মোহন কহে না পাওলো হরে মোহন কহে না পাওলো যে হারে মোহন কহে না পাওলো হরে আহা মোহন কহে না পাওলো যে হারে মোহন কহে না পাওলো যে হারে আহা মোহন কহে না পাওলো যে হারে আহা মোহন কহে না পাওলো যে হারে মোহন কহে না পাওলো যে হারে আহা মোহন কহে না পাওলো যে হারে মোহন কহে কহে না পাওলো তে রে মোহন কহে যে রাধে রাধে। এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার চলুন সবাই একটু বৃন্দাবনে যাই, কেমন? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন মায়ের একটু হাত তুলুন দেখি। বৃন্দাবনে যাওয়ার আগে তো ঘুম এসে গিয়েছে, বাড়িও চলে গিয়েছে। রাধে রাধে। এখন থেকে ঢলে পড়লে কি করে হবে মা? 4 ঘন্টা টাইম তো, একবারে তো ভোর হয়ে যাবে, তাহলে এখন থেকে ঢলে পড়লে কি করে হবে গো? আর আপনারা সবাই মিলে সহযোগিতা না করলে আমার পক্ষে একার দ্বারাই তো সম্ভব নয়। হাত তুলুন কারা কারা বৃন্দাবনে যাবেন। সবাই যাবেন তো? মুখে বললে হবে না, উৎসাহ দিতে হবে বাবা। একেতেই শরীরটা অসুস্থ, কমিটি দাদারা জানেন। আপনাদের এই মোড়ে এসে আমি 1.5 ঘন্টা নার্সিং হোমে ছিলাম, অক্সিজেন নিয়ে, ওষুধ ইনজেকশন নিয়ে তবে গিয়ে এখানে পৌঁছেছি। কমিটি দাদারা সবাই জানেন, সেখানে প্রেজেন্ট ছিলেন এবং কমিটি দাদারা খুব সহযোগিতা করেছেন। সত্যি এখানে কমিটির দাদা ভাইরা খুবই ভালো, খুবই কেয়ার করেছেন, যত্ন করেছেন, যেটা মুখে বলে বোঝানো যাবে না। তো তার মধ্যে যদি আপনারা সবাই মিলে ঢলে পড়েন, ঢলে পড়ার কথা তো আমার, ওঠার কথা তো নয়। তবু গোবিন্দ কৃপা করেছেন বলেই আজকে আপনাদের এখানে দাঁড়াতে পেরেছি। তাও শরীরটা এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তবু আসরে দাঁড়ালে বলে না, ভগবান একটা শক্তি প্রয়োগ করে দেন, ভক্তদের কৃপায় সবই ঠিক হয়ে যায়। তো যাই হোক, রাধে রাধে। সবাই মিলে বলুন, প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হ্যাঁ গো, বৃন্দাবনে যাব, কি বলতে বলতে যাব বলুন দেখি, কি বলবো? রাধে রাধে বলবো। বা শুনে শুনে সবার মুখস্থ হয়ে গিয়েছে। আর এখন এই ফেসবুক ইউটিউব দেখে সবাই জানে যে বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়। আচ্ছা, কেন বলতে হয়? কারণ সেই রাজত্বের রাজা হচ্ছেন আমাদের স্বয়ং রাধারানী। আমরা যে রাজত্বে বাস করি সেই রাজার নামে যদি জয়গান না গাওয়া হয়, তাহলে সেখানে যেমন বাস করা যাবে না, তেমনি বৃন্দাবনের রাজা হচ্ছেন স্বয়ং রাধারানী। তার রাজত্বে পা রাখতে গেলে, তার রাজত্বে বাস করতে গেলে তার নামে জয়ধ্বনি করতে হবে, কেমন? তো আজ আমরা মনের আনন্দে সবাই বৃন্দাবন যাব বটে, কিন্তু বৃন্দাবন থেকে আর ফিরে আসবো না। রাজি তো? আমি বলছি না,
এই ভজনের ভাষা বলছে, মানে গানের ভাষা বলছে। দেখুন, ভজনটা যদিও হিন্দি ভজন, কি বলছেন? ও বৃন্দাবন বৃন্দাবন वृंदावन जाऊंगी वो सखी और लौट के ना आओगी। वृंदावन जाऊंगी सखी और लौट के ना आओगी। मेरे उठे भी रह गए पीर सखी वृंदावन जाओगी। ओ मुरली बाजे मुरली बाजे मुरली बाजे वृंदावन सखी वृंदावन जाओगी। वृंदावन जाओगे वृंदावन जाओगी सखी वृंदावन जाओगी। वृंदावन जाओ सखी वृंदावन जाओगे। मुरली बाजे मुरली बाजे मुरली बाजे वृंदावन सखी वृंदावन जाओगे। प्रेम से बोलो राधे राधे। উলুধ্বনি মায়ের একটু উলুধ্বনি। शाम सलोनी सूरत पे दीवानी हो गए। शाम सलोनी सूरत पे दीवानी हो गए। मेरे उठे भी रह गए पीर सखी वृंदावन जाओगे। बाजे राधे राधे। सखी वृंदावन जाओगे। मुरली बाजे वृंदावन में सखी वृंदावन जाओगे। बोलिए राधे राधे। छोड़ दिया मैंने भोजन पानी शाम तेरे लिए।
छोड़ दिया हो छोड़ दिया हो छोड़ दिया मैंने भोजन पानी स्वामी तेरे लिए मेरे नयन ने मेरे नयन ने मेरे नयन ने बरसे सखी वृंदावन जाओगे मुरली बाजे वृंदावन में सखी वृंदावन जाओगे मुरली बाजे वृंदावन सखी वृंदावन जाओगे मुरली बाजे वृंदावन में सखी वृंदावन जाओगे वृंदावन जाओगी सखी और वृंदावन जाओगे वृंदावन जाओगी सखी और लौटे लगाओगे मेरे उठे भी रहेंगे वीर सखी वृंदावन जाओगे मुरली बाजे वृंदावन में सखी वृंदावन जाओगे मुरली बाजे वृंदावन सखी वृंदावन जाओगे बाजे वृंदावन सखी वृंदावन जाओगे मुरली बाजे वृंदावन सखी वृंदावन जाओगे मुरली बाजे वृंदावन में सखी वृंदावन जाओगे मुरली बाजे वृंदावन सखी वृंदावन जाओगे बाजे वृंदावन में सखी वृंदावन जाओगे प्रेम से बोलिए राधा रानी की बोलिए श्याम सुंदर की बोलिए वृंदावन धाम की बोलिए भक्त वृंदों की তাহলে আমরা সবাই মধুময় বৃন্দাবনে এসেছি এই মধুময় বৃন্দাবনে যে লীলাটা আস্বাদন করছি শ্রীকৃষ্ণের পূর্বরাগ আগে জানতে হবে বাবা যে পূর্বরাগ কাকে বলে লীলা শুনলে হবে না জেনে নিতে হবে কাকে বলে বলছে পূর্বরাগ কাকে বলে শাস্ত্র কলম দিচ্ছে রতিরিয়া সঙ্গমতে পূর্বং শ্রবণ দর্শন দ্বিজা তয়রুন মিলতি প্রাগৌ পূর্বরাগ সৌচ্ছতে বললে রতি সঙ্গমের পূর্বে সাক্ষাৎ মিলনের পূর্বে শ্রবণ এবং দর্শন হতে যে রতির উন্মেষ হয় তাহাকেই বলা হয় পূর্ব রাগ তাহলে মা এটা একটা সংস্কৃত শ্লোক এটা সবার দ্বারা বোঝা সম্ভব নয় তাই না বললে রতিরিয়া সঙ্গমত পূর্বং শ্রবণ রতিরিয়া মানে রতি সঙ্গমের পূর্বে রতি সঙ্গমের পূর্বে মানে আগে সাক্ষাৎ মিলনের আগে মানে সাক্ষাৎ হয়নি যে প্রথমেই ব্যাখ্যা করেছি যে রাধা গোবিন্দের এখনো সাক্ষাৎ হয়নি কেউ ভালোবেসেছেন দূর থেকে দর্শন করে আবার কেউ ভালোবেসেছেন যে ভগবানের নামটা কানে শুনে ভগবানকে ভালোবেসে ফেলেছেন তাহলে কেউ শুনে ভালোবেসেছেন আর কেউ দূর থেকে দেখে ভালোবেসেছেন আর ওইভাবে ভালোবাসাবাসি করে দুজন দুজনার প্রতি রাগে জাত হয়েছেন তাই তো সাহিত্য দর্পণে বলছে বাবা সঙ্গ নাহি রাগ জন্মে কহি পূর্ব রাগ রাধা গোবিন্দের এখনো সঙ্গ হয়নি তবে দুজন দুজনার প্রতি রাগ জাত হয়েছেন আজকের লীলায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীদামে সদামে দামে বসুদামে বটু মধুমঙ্গল সুবল অংশুমান অংশুমালী মহাবাহু সুবাহু ইত্যাদি দ্বাদশ রাখালগণকে সঙ্গে করে লয়ে নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করে লয়ে ভগবান গিয়েছেন কোথায় গোষ্ঠ গোচারণে
প্রথমেই জেনে নিতে হবে লীলার পূর্বে ভগবান যে এত এত লীলা করেছেন, প্রত্যেকটা লীলা বাবা গোষ্ঠ ক্ষেত্রে গিয়ে, প্রত্যেকটা লীলা গোষ্ঠ ক্ষেত্রে গিয়ে। মাধুর্য মণ্ডিত বৃন্দাবন, সেখানে মাধুর্য লীলা দিয়েই শুরু হলো শ্রীমতী এবং শ্রীকৃষ্ণের উভয়ের পূর্বরা। আজ মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যতে লীলা সর্বয়োত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকৈশ্বর নটবর নরলীলা হয় অনুরূপ। নরনীলা আয়ন রো। এবার ভাবটা দেখো, ভগবান গোষ্ঠে গিয়েছেন গোচারণে, গোষ্ঠ গোচারণে গিয়ে খেলা খেলতে 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 ভগবানের খেলা আর ভালো লাগছে না। ভগবানের হাতে যে বাঁশি, বাঁশি একদিকে পড়ে আছে। ভগবান একটা বৃক্ষ ছায়ার নিচে বসে আছেন অবনত আননে, মানে খুব চিন্তা। খুব চিন্তা করলে আমরা কি করি? গালে হাত দিয়ে বসে থাকি না? গভীর চিন্তামগ্ন ভগবান। আহা, যার ইশারায় জগতে চলে, যার বিনা আদেশে ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না, সেই ভগবান আজ গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছেন। হ্যাঁ গো, কি চিন্তা করছেন? লক্ষ্যটা পড়েছে কার? এতজন তো সখা আছে, কারোর লক্ষ্য পড়লো না, কিন্তু ভগবানের ওই চিন্তামগ্ন অবস্থাটা লক্ষ্য পড়লো একমাত্র সুবলের। সুবল দূর থেকে লক্ষ্য করলো, একই কানাই খেলা পরিত্যাগ করে ওইখানে অত দূরে গাছের নিচে বসে বসে কি এত চিন্তা করছে, একবার গিয়ে দেখি তো। সুবল যখন ধীরে ধীরে ভগবানের পিছনে গিয়ে ডাক দিয়েছে, সখা সখা কৃষ্ণ কৃষ্ণ, কানাই ও কানাই কানাই, কতবার ডাকলো, ভগবানের সাড়া পাচ্ছে না। তার মানে এখানে বুঝে নেওয়া লাগবে যে ভগবান কতটা চিন্তামগ্ন। অনুভব করতে হবে বাবা, কীর্তন হচ্ছে অনুভবের বিষয়। তবে ভক্তদের কাছে একটা কথা বলি বাবা, কীর্তনটা কিন্তু আর সেই কীর্তনের জায়গায় নাই, আছে। এখন মহাজনী পদে পদাবলী অনেকে গান না, আবার অনেক জায়গায় শুনতেও চায় না। এখন আমরা অনেকে কীর্তন গাইছি বিভিন্ন লোকগীতি নিয়ে, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত নিয়ে, বিভিন্ন নজরুল গীতি নিয়ে আমরা কীর্তন শেষ করে দিচ্ছি, বিভিন্ন ভজন গানের মধ্য দিয়ে। আবার অনেকে বিভিন্ন আধুনিক গান দিয়েও কিন্তু কীর্তন করছে। তাতে কোনো দুঃখ নাই, করুক, কাউকেই আমি ছোট করতে চাইছি না, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে বাবা, এই যে মহাজন ব্যক্তিরা এত এত বৈষ্ণবগণ যে পদাবলী রচনা করে গিয়েছেন, সেই পদাবলী শ্রবণ না করলে কীর্তনের মান মর্যাদা কিন্তু থাকছে না। জানি না এই যে লীলাটা দিয়েছেন, এই লীলাটা কিন্তু সম্পূর্ণ মহাজনী পদাবলীর উপরে ব্যাখ্যামান।
আমি জানি না তোমাদের কতটা ভালো লাগাতে পারবো, তবে আমি তোমাদের এই দক্ষিণ 24 পরগনা এলাকায় বা উত্তর 24 পরগনা এলাকায় তোমাদের মতো 5 জন ভক্তের কৃপায় অনেক আসি। বেশিরভাগ ভক্ত লীলার সাধন করেন অনেক জায়গায়, খুব কমের ভাগ কিছু কিছু জায়গায় এই লীলাগুলি শুনতে চাই। যেমন আমি ঘটকপুকুরে এসেছিলাম, যে বড় অনুষ্ঠানটা হয়, আমার ওই দিদি ভাই বলছিলেন যে আমরা আপনার ঘটকপুকুরে গান শুনেছি, সেখান থেকে আমাদের বড় ইচ্ছা হয়েছিল আপনাকে আনার জন্য। তা আপনি যখন অসুস্থ হয়ে পড়লেন দিদি ভাই, আমাদের যে কি চিন্তা, শুধু ঠাকুরের কাছে মানত করে যাচ্ছি যেন সুস্থ হয়ে যায়, আমাদের অনুষ্ঠানটা যেন মাটি না হয়ে যায়। মাগো বিশ্বাস করো, আমরা যখন কোনো প্রোগ্রাম নিয়ে থাকি তখন আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি আমার কথা বলবো, চেষ্টা করি যে কিভাবে সেই অনুষ্ঠানটা রক্ষা করব। আমার শারীরিক অবস্থা কিন্তু খারাপ, আমি জানি। পরপর প্রোগ্রাম চলছে, আজকে 3 দিন ধরে আমার শারীরিক অবস্থা খারাপ। তো কালকে আমার এতটাই বাড়াবাড়ি, কালকে 2টো ডাক্তার চেঞ্জ করেছি। চাইলে হয়তো বলে দিতে পারতাম দাদা ভাই আমি যেতে পারছি না, আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ, কিন্তু চিন্তা করলাম কি জানেন তো, যে যতই শরীরের অবস্থা খারাপ হোক না কেন, তবু তো চলে হেঁটে বেড়াচ্ছি, সেই জায়গায় পৌঁছাই। একটা ফোন করে হ্যালো করে বলে দিলাম যেতে পারবো না। চিন্তা করতে হবে যে আপনারা এত কষ্ট করে এই যে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের জন্য, ভক্তদের জন্য, তাহলে আমরা যদি সেই জায়গায় পৌঁছাতে না পারি তাহলে কতটা যে ক্ষতি হয়ে যাবে এটা আমাদের কিন্তু ভাবতে হয়। যত কষ্টই হোক আমরা চেষ্টা করি সেই অনুষ্ঠানটা রক্ষা করবার জন্য। আজও আমি চেষ্টা করেছি। নার্সিংহোমের বেডে 1.5 ঘন্টা অক্সিজেন চলেছে, ওষুধ, ইনজেকশন, অনেক কিছুর পরে আমি আপনাদের কাছে এখানে এসে পৌঁছেছি। সবই হয়তো গোবিন্দ কৃপা। ভগবানকে ভালোবাসলে সে তো পদে পদে পরীক্ষা নেয় বাবা। আমি চাই সে পরীক্ষা নিক, এবং এটাও জানি যে এই জায়গায় যদি একবার দাঁড়াতে পারি, যে যতই অসুস্থ হোক না কেন ভগবান ঠিক তাকে শক্তি যোগাবে। এটা একবার নয়, বারবার আমি দেখেছি। তো লীলা হচ্ছে অনুভব করতে হবে। এটা ঔষধ নয় যে হাঁ করো, জল দিলাম, গিলে খেয়ে নিলাম, পেটে ব্যথা সেরে গেল, তা নয়। কীর্তনটা অনুভবের বিষয়। কীর্তন কি রতন, এর মধ্যে না ডুবলে কীর্তনের রসসুধা পাওয়া যায় না মা। তাহলে এখানে ভাবতে হচ্ছে আমাদের যে ভগবান কতটা চিন্তা মগ্ন হয়েছেন, তাই সুবল বারংবার ডাকার পরেও কিন্তু ভগবানের সাড়া পাচ্ছেন না। তো ভগবানের যখন সাড়া পেলেন না, এবার সুবল কি করলেন? এবার ভগবানের অঙ্গটা স্পর্শ করে ডাক দিয়েছে। দেখুন, যেই কানাই বলে একটু ঠেলে দিয়েছে, ভগবান চমকে উঠেছে। কিরে সুবল, আমাকে ডাকছিস ভাই? হাই রে হাই, কখন থেকে তোকে ডাকছি কানাই, তুই এখানে বসে আছিস? হ্যাঁ রে, তোর কি হয়েছে আমায় বল। আচ্ছা, এখানে একটা ছোট গান আছে বাবা, গাইবো কি? একটু বড় তালের গান। এইসব গান গাইলে তো অনেকের ভালো লাগে না, উঠে চলে যায়, সেই জন্য গাওয়ার সাহসও পাই না। ছোট করে গাই, তবে ভুল ভ্রান্তি যদি হয় ক্ষমা করে দিবেন। কেমন? আরে সখারে আরে ও অনুক্ষণ হে
ভাই সখা তো হে তো হে আনা চিতা আরে সখারে আরে কোনো খানো অনুক্ষণ হেরিয়া আরে সখা কেন এমন হলি ভাই সখারে তোরে মুখ দেখবু ফেটে যাই রে সখা কেন সখা কেন এমন হলি রে সখারে তোর মুখ দেখে মন বুক ফেটে যাই রে সখা কেন সখা কেন এমন হলি রে ভাই সখারে তোরে বদলি কেন মলি হলো ভাই তোরে বদন কেন বদন কেন মলি হলো সখা বদন কেন মলি হলো ভাই তোর বদন কেন সখা কেন এমন দেখি রে সখা মুখ দেখে বুক ফেটে যাই ভাই মুখ দেখে মুখ দেখে বুক ফেটেই যাই রে সখা বল ভাই মনের কথা বলে রে সখা কেন এমন হলি রে মুখ দেখে বুক ফেটে যাই রে
সখা কেন এমন হলি রে বল বল সখা কেন হলি ভাই সখা কেন সখা কেন এমন হলি ভাই মুখ দেখে বুক ফেটে যাই রে সখা কেন এমন হলি রে সদা মুখ দেখে বুক ফেটে যাই ভাই সখা কেন সখা কেন এমন হলি তোর মুখ দেখে বুক ফেটে তাই যাই বলে ভাই সখা কেন এমন হলি ভাই তোর মুখ দেখে বুক ফেটে যাই ভাই সখা কেন এমন হলি তোর মুখ দেখে বুক ফেটে যাই ভাই সখা কেন এমন হলি আরে সখারে অনুক্ষণ বলছে সখা অনুক্ষণ হেরিয়ে তহি আলোচিত দূরে গেও মুরলী আলাপন গীত। কথাগুলো কিন্তু বা খুব কঠিন ব্রজ ভাষা কি না। বলছে অনুক্ষণ হেরিয়ে মানে কি, অনুক্ষণ মানে অনেকক্ষণ, হেরিয়ে মানে আমি দর্শন করছি, অনুক্ষণ হেরিয়ে তোহেই আলোচিত তোকে আমি দর্শন করছি যে দূরে গেও মুরলী আলাপন গীত। ও সখা এই যে তোর হাতে বাঁশি নাই, তোর মুখে হাসি নাই, বলে বলে সখা তোর কি হয়েছি বল না, আমি তো তোর মরম সখা, তুই কি আমাকে বলতে পারিস না তোর কি হয়েছে? ও মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করছে সখা আমি একটি পরের ঘরের রমণীকে দেখে ভুলেছি। সে কথা কি আর কাউকে বলা যায়? কি গো বাবা বলা যায়? এই পার্থিব জগতে কোনো পরপুরুষ যদি পরের ঘরের বউয়ের প্রেমে পড়ে যায়, চলতি ভাষায় বলছি, বাস্তবের কথা বলছি, বাইরের জগতের কোনো পুরুষ যদি পরের ঘরের বউকে দেখে যদি ভালোবেসে ঢালে, তাহলে সে কথা কি সবার কাছে বলা যায় বাবা? তাহলে এটা যদি আমরা বাহিরের জগতের কথা বলি, তাহলে গোবিন্দ হচ্ছেন একজন বাহিরের পুরুষ, রাধারানী হচ্ছেন একজন পরের ঘরের স্ত্রী। তাহলে ভগবান ভুলেছেন কাকে দেখে? একজন পরের ঘরের রমণীকে দেখে ভুলেছে। হ্যাঁ গো, একথা কি জনে জনে গলা ফাটিয়ে বলা সম্ভব? কিন্তু বাবা জানতে হবে যেখানে ভগবান কিন্তু আপনাদের মতো আমাদের মতো সাধারণ পুরুষ মানুষ নয়, ভগবান সাধারণ কোনো পুরুষ নয়। আর যাকে দেখে ভুলেছে মা, সেই রাধারানী আপনার মতো আমার মতো সাধারণ রমণী নয়। এখানে কৃষ্ণ হলেন ভগবান, যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী এবং জ্ঞান, বৈরাগ্য, যিনি সর্বগুণ সম্পূর্ণ, যিনি 64 গুণাধি অধিপতি দিয়েছে আমরা ভগবান। আর রাধারানী হচ্ছেন রমণীর শিরোমণি। উলুধ্বনি মায়ের একটু উলুধ্বনি, একটু উলুধ্বনি দেবেন। এই গানের সন্তুষ্ট হয়ে কমিটির তরফ থেকে পুরস্কারটি করা হবে। একজন ভক্ত বাবা একটি সুন্দর করে টাকার মালা গেথে কণ্ঠে পরিয়ে দিয়েছেন কমিটি থেকে। তো গোবিন্দ চরণে প্রার্থনা করি এইভাবে যেন আপনাদের অনুষ্ঠান, আমার কমিটি দাদা ভাইরা এত কষ্ট করে অনুষ্ঠানটা করছেন, প্রতি বছর বছর যেন আপনাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে পালিত হয়। আরও বিশিষ্ট বিশিষ্ট কীর্তনিয়াগণ যেন আসেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর চরণে মতি থাক, শুধু এইটুকু কামনা করি। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল। আর রাধারানী হচ্ছেন
ত্রিজগতের রমণীর শিরোমণি হচ্ছেন রাধারানী। এখানে রাধারানী ভক্ত স্বরূপিণী আর কৃষ্ণ হলেন সাক্ষাৎ ভগবান। তাহলে ভালোবাসছেন কাকে? ভক্ত ভালোবাসছেন ভগবানকে। আর ভক্ত যদি ভগবানকে ভালোবাসেন তাহলে ভগবানের সাধ্য কি ভক্তকে ভালো না বেসে থাকতে পারে? তাই ভগবানকে যখন বারবার সুবল জিজ্ঞাসা করছে, সখা কি হয়েছে তোর, বল, বলবি না? আরে সখা, বেশ তোকে বলতে হবে না, শুধু একটা কথা বলতো। ওরে সখা, তোর নীলি পদ্মের মতো মুখখানা, ভগবানের মুখটা কেমন? নীল পদ্মের মতো। হঠাৎ দেখতে যেন মনে হতো নীলি পদ্ম ফুটেছে, নীলি পদ্ম ফুটেছে। ওরে সখা, তোর সেই মুখরূপ পদ্ম শুকালো কোন চাঁদের ছটাই? আমরা জানি মা, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে পদ্ম প্রস্ফুটিত হয়, ঠিক তো? পদ্ম মলিন হয় কখন? চাঁদের কিরণ লাগলে। ও সখা, তোর বদন তো নীল পদ্মের মতো, তাহারে শুকালো কোন চাঁদের কিরণ লেগেছে? কোন চাঁদের কিরণ লেগেছে? বলে বল সখা, কোন চাঁদের কিরণ লেগেছে? বলবো সখা, কোন চাঁদের কিরণে লেগেছে? বদনে নলিনী মলি হয়েছে কোন চাঁদের কিরণ লেগেছে? বদন মলিন মলিন হয়েছে কোন চাঁদের কিরণ লেগেছে? সখা, বদন নলিন মলিন হয়ে গেছে, বলতো কোন চাঁদের কিরণ লেগেছে? বলতে পারিস? মুখরূপ পদ্ম শুকালো কোন চাঁদের ছটায়? যেই না বলেছে বাবা, অমনি পদকর্তা এক পাশ হতে দাঁড়িয়ে বলছেন, দূরে অবগাহ হৃদয় অভিলাষ সমঝিয়া কহ ঘন শ্যামর দাস। পদকর্তা ঘন শ্যামর দাস একে পাশে দাঁড়াইয়ে ভগবানকে বললে, হে গোবিন্দ, হে গো বৃন্দ, সুবল তোমাকে যে প্রশ্ন করেছে তুমি যেন বুঝে উত্তর দিও, না বুঝে উত্তর দিলে বড় ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে। এবার ভগবানের ভাবটা দেখো মা, ভগবান এবার হাত দুটিকে উল্টে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুবলকে বোঝাতে চাইছে, সুবল আমার যা হয়েছে তা বলবার নয়। সুবল বারবার জিজ্ঞাসা করছে, বল সখা, মনের কথা আমার কাছে বলবি না তো বলবি কার কাছে? বলতে গেলে তো আমাকেই বলতে হবে। আচ্ছা আচ্ছা, আমার কাছে আয়। সুবলকে কাছে ডেকেছে। আস্তে, মাগো জেনে রাখবে, জগতে বন্ধু অনেকে হয়, কিন্তু মনের প্রাণের বন্ধু বাবা সবাই হয় না, হয় 2 থেকে 1 জন। তাহলে মনের বন্ধু কাকে বলে? যাকে না বলতে তোমার মনের কথা যে বুঝতে পারে, না বলতে যে মনের কষ্টটা বুঝতে পারে। বন্ধুর ঘরে খাবার নাই, বন্ধু এসেছে বাড়িতে, ও বন্ধু কি হয়েছে? বুঝেছি
বুঝি আজ তোর ঘরে খাবার নাই। এই হচ্ছে বন্ধু বাবা। বন্ধু কখন চেনা যায় মায়েরা পরীক্ষা করে দেখে নিও। জগতে আত্মীয় স্বজন পুত্র পরিজন বন্ধু বান্ধব আমাদের অনেক আছে। বন্ধু চিনে নেবে, মানুষ চিনে নেবে যখন তোমার জীবনে বিপদ ঘটবে। বিপদের সময় বন্ধু চেনা যায় বাবা, সুখের সময় চেনা যায় না। যখন আমার জীবনে সুখ তখন আমার আশেপাশে কত বন্ধু, আর যখন আমার ঘরে অভাব, আমার ঘরে যখন বিপদ, তখন দেখে নিও যে কজন বন্ধু কজন আত্মীয় পরিজন তোমার পাশে থাকে। বিপদের সময় যে তোমার পাশে থাকবে, বিপদের সময় যে তোমাকে দেখবে, সেটা নিজের লোক হোক বা বাইরের লোক হোক, তুমি জেনে রেখো সে তোমার বোন। রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হওয়া যায় না। আত্মার সঙ্গে আত্মার যদি মিল না হয় তাহলে সে আত্মীয় নয়। মনের সঙ্গে মনের যদি মিল না হয় তাহলে সে মনের মানুষ নয়। জেনে রেখো মায়েরা, তোমাদের বিবাহ হয়েছে, ঘরে স্বামী আছে, আমারও বিবাহ হয়েছে, ঘরে স্বামী আছে। স্বামী স্ত্রী মানেই কিন্তু মনের মানুষ হতে পারবে না। পারবে? মনের মানুষ হতে গেলে মনের কথা বোঝা লাগবে, মনের কষ্ট বোঝা লাগবে। তাই সুবলকে বলছে, সখা আমার কাছে আয়। দূরে কেন? শুনবি যদি এ কথা আমি বলবো, আরে তুই শুনবি। তুই শুনবি এ যে আমার মরম কথা, শোনে রে সুবল সখা। শোনে রে সুবল সখা, সেই কদম্ব বিট প্রান্তরে তুয়া, ওরে সখা রে সখা রে। তোদের কি মনে পড়ে আমি যেদিন সেই কালিয়নাগকে দমন করেছিলাম? কালিয়নাগের মাথায় চড়ে যখন নৃত্য করেছিলাম, হ্যাঁ সেদিনের কথা বলছি। তবে বলি শোন, আমি যখন কালিয়নাগকে দমন করেছিলাম, কালী দমন দিন মহ কালিন্দী কুল কদম্ব কি ছাহ। যেদিন আমি কালিয়নাগকে দমন করেছিলাম, আমি কালিয়নাগের মাথায় চড়ে নৃত্য করেছিলাম, নৃত্য করেছিলাম, আমি নিজের চোখে দেখে এলাম। দেখে এলাম। আয় আয়, কি দেখে এলি? তবে বলি শোন, কি দেখলাম? দেখলাম কত শত কত শত, ওরে কত শত, ওরে ব্রজ নব বালা, কত শত কত শত ভোজনব বালা। আস্তে আস্তে, কত শত কত শত কত শত ব্রজ নব বালা। ওই যে কত শত কত শত কত শত ভোজনব বালা। খোলো জন স্থির বিজরি কোমালা। উলুধ্বনি উলুধ্বনি। কত শত হৃদন মালা। কত শত দাঁড়াইয়েছিল, কত শত দাঁড়াইয়েছিল, দেখলাম কত শত দাঁড়াইয়েছিল। দেখলাম কত শত দাঁড়াইয়েছিল, আমি নিজের চোখে দেখে এলাম, ওরে কত শত দাঁড়াইয়েছিল। আমি নিজের মুখে দেখে এলাম, কত শত দাঁড়াইয়েছিল। আমি নিজের
চোখে দেখে এলাম কত শত দাঁড়ায়েছিল। নিজের চোখে দেখে না কত শত দাঁড়ায়েছিল। পেখলো জন স্থির বিজড়ি কোমালা, এ তার জরিকো বিজর কো মালা। ও ভাইরা কি বললেন? বললেন কত শত নব ব্রজবালা দাঁড়িয়েছিল, তাই তো? হঠাৎ দেখতেই যেন মনে হলো, আমি ওই নৃত্য করতে করতে দেখছি তো, হঠাৎ করে যখন দেখলাম একটা স্থির বিদ্যুতের মালা দাঁড়িয়ে আছে। ভগবানের মনে হয়েছে এটা। ভগবান হঠাৎ করে দেখেছেন ওই ব্রজ নববালাগুলোকে দর্শন করে মনে করেছেন স্থির বিদ্যুতের মালা দাঁড়িয়ে আছে। এটা দর্শন করার পরে ভগবান আরো ভালো করে দৃষ্টি দিয়েছেন। তখন দেখছেন সেই মালায় আবার দু চারটে মণি মুক্তাও আছে। তার মধ্যে তোহি ধনি মণি দুই চারি, মনি দুই চারি মোর মোহিনী এক নারী। সখারে তার মধ্য হতে একজন রমণী আমার মন প্রাণ চুরি করেছে। যেদিন হতে আমি ওই রমণীকে দেখিলাম, আমার নিদ্রা বলে এক সখী ছিল। ওই যেমন মায়েরা বসে বসে এখন নিদ্রামগ্ন হচ্ছেন, ওই সখীর কথাই বলছি গো। প্রেমের লক্ষণ। যেদিন হতে রমণীকে দেখলাম, আমার নিদ্রা বলে এক সখী ছিল, সে আমায় বড় ভালোবাসতো। সে একদিন আমাকে ডেকে বলল, হে গোবিন্দ, তুমি তো এখন আমাকে আর ভালোবাসো না, তাই আমি তোমার কাছে রইব না, চলে যাব বহু দূরে। আচ্ছা মায়েরা, এ জগতের নায়ক নায়িকারা যখন প্রথম প্রেমে পড়ে, প্রেমের লক্ষণগুলো কি হয় বলো দেখি? মায়েরা প্রেম করেছো? তোমাদের সময়ে প্রেমের বালাই ছিল না। বাবা মা যা দেখে দিয়েছেন তাই দেখে করেছো। বাবা প্রেমের যুগ হয়েছে এখন, সব ফেসবুকে প্রেম হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। বাড়ি থেকে বাবা মা ছেলের জন্য পাত্রী দেখছে, যেই না মেয়েকে দেখতে যাচ্ছে বলছে মেয়ে ইনগেজ হয়ে রয়েছে। আবার মেয়ের বাড়ি থেকে যদিও ছেলে দেখতে যাচ্ছে, বাবা ছেলে দেখা যাচ্ছে, ছেলেও ইনগেজ হয়ে রয়েছে। আর যদিও জগতে দু চারটে ছেলে পড়ে রয়েছে, বাবা সবাই যেখানে ইনগেজ, তার আর মেয়ে পাওয়া যাচ্ছে না। নিতাই গৌর হরি বল। এই তো যুগ, ফেসবুক হয়েছে না, ফেসবুকে প্রেম হয়ে যাচ্ছে। রাধে রাধে। তাহলে প্রেমের প্রথম লক্ষণ কি? কেউ যখন কাউকে দেখে ভালোবাসে, ভগবান বলছে নিদ্রাটা আমার চলে গেল। তাহলে কেউ যদি দিনের পর দিন না ঘুমায়, তার পেটে যদি ক্ষুধা না থাকে, যদি না খায়, বাবা বদন তো এমনি মলিন হয়ে যাবে। ভগবান বলছে সখা, আমার নিদ্রা বলে এক সখী ছিল, সে আমায় বড় ভালোবাসতো। সে একদিন আমাকে ডেকে বলল, হে গোবিন্দ, তুমি এখন আমাকে আর ভালোবাসো না, তাই আমি তোমার কাছে রইব না, চলে যাব বহু দূরে। সেদিন হতেই আমার এই ব্যাধি হয়েছে। জানিস সখা, আমি সেই রমণীকে দেখলাম, কিন্তু চিনতে পারলাম না ও কার রমণী, কার ঘরণী, আমি কিছুই বুঝতে পারলাম না। সখারে ও যে কাহারো নন্দিনী, কাহারো ঘরণী, নাম না জানিল।
জানিলাম ওরে মরমে শাখা সুপালে রে ওরে সখা সুবলে রে ওরে সখা সুবলে রে ও যে কাহার রন্দিনী ও যে কাহার ঘরণী নাম না জানিলাম ও কাহার রঙ্গিনী কাহার ঘরণী নাম না জানিলাম ও ও যে বাসুলিয়া দেশে ও কহে চণ্ডীদাসে শোধনি মিলবে তোমার হায় হায় শোধনি মিলবে তোমার শোধনি মিলিবে তোমার ওই ধরে তোমার ভাগ্যে লাভে আছে ওই ধরে তোমার ভাগ্যে ওই না লাভে আছে ওই ধনে তোমার ভাগ্যে লাভ আছে তোমার ভাগ্যে লাভ আছে বলে তুমি ছাড়া ধন কেউ পাবে না তোমার ভাগ্যে লাভ আছে ওই না তুমি ছাড়া ওগো কেউ পাবে না ওই ধনে তোমার ভাগ্যে লাভে আছে বলে তুমি ছাড়া ধন ধনী কেউ পাবে না বলে শোনো শোনো প্রাণ গোবিন্দ তুমি ছাড়া গো কেউ পাবে না বলে শোনো শোনো প্রাণ গোবিন্দ তুমি ছাড়া কেউ পাবে না বলে শোনো শোনো প্রাণে বন্ধ তুমি ছাড়া কেউ পাবে না বলে শোনো তাই গৌর হরি হরি বল হরি কেউ পাবে না বলে শোনো শোনো প্রাণে বন্ধ তুমি ছাড়া কেউ পাবে না ওই ধন তোমার লাভ আছে চণ্ডী ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে হে গোবিন্দ তুমি যে ধনের লাগি পাগল হচ্ছ এই ধন তোমার ভাগ্যে লাভ আছে ভগবান আবার সুবলকে বলছে জানিস সখা প্রতিদিন যখন স্নানের বেলা হয় আমার ভেতরটা চঞ্চল হয়ে ওঠে বলে কেন বলে ওই রমণীকে দেখবো বলে
বলে স্নানের সময় কেন না ওই রমণী যমুনায় স্নান করতে আসে। আরে ছি 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 ছি। ও সখা আমার কথা শোন, আমার মন প্রাণ উচাটন হয়ে ওঠে যে কখন একবার আমি ওই রমণীকে দেখব। আজও আমার মন বড় চঞ্চল হয়ে উঠল যে ওই রমণীকে আমি একবার দেখব। সকালে আমি চলে গেলাম যমুনার ঘাটে, আর গিয়ে দেখলাম ওই রমণী স্নানে নেমেছে। আচ্ছা বাবা, পরের ঘরের রমণী যদি স্নান করে, ও মায়েরা, পরপুরুষের দেখা উচিত? উচিত? ওই দেখো, হ্যাঁ ঘুমাচ্ছে। হরি হরি বল। বলবে না, বলবে না। পড়ে যাবে গো। বলছে ও ঠাকুমা একবার হরি বলো। আমি অত কথা বলতে পারবো না বাবা। ও ঠাম্মা, বলি তোমার বয়স তো অনেক হলো, একবার হরি বলো। আমি অত কথা বলতে পারবো না বাবা। আচ্ছা বাবা, কতগুলো কথা বলছে? তবু একবার হরি বল বলবে না, তাই তো? একটা ছোট্ট গল্প বললাম গো। একজন ছোট্ট নাতি ঠাকুমাকে বলছে, ঠাকুমা তোমার তো বয়স হয়েছে, আবার সংসারের মায়ামোহ আঁকড়ে কেন পড়ে আছো, একবার হরি বলো। হরি বললে তো উদ্ধার হয়ে যাবে। তা তখন সেই ঠাকুমা বলছে, বাবা আমি এত কথা বলতে পারবো না বাবা। কত কথা বলছে তবু একবার হরি বলবে না। ও মা, সবাই জেগে বসো দেখি, সবাই জেগে বসো। কই সবাই হাত তোলো দেখি। এই যত ঘুম যত গল্প সব কীর্তনের আসরে। হাত তোলো, সবাই মিলে হাত তোলো। হ্যাঁ, হাত তুলেছ, হাত কেউ নামিয়ে নেবে না, হাত কেউ নামিয়ে নেবে না, এইভাবে হাত তোলো। হ্যাঁ, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে, হাত তুলেই থাকবে, বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল বাবা। উলুধ্বনি, উলুধ্বনি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে বাবা। বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি হরি বল।
একবার হরি বলে বাহু তুলে এসো না ভয় নেতে নেতে কৃষ্ণ বলে হরি হরি বাহু বল। তুলে এসো না ভাই হরি বলে এ নামে আছে কত জাদু, এ নামে আছে কত মধু, ও এ নামে আছে কত জাদু, এ নামে আছে কত মধু। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে